বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব ফোর্থ সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্সের আইএসএলএম মডেল নিয়ে। তবে আমরা আজকে পুরো অধ্যায়টা এই ভিডিওর মধ্যে আলোচনা করব না, আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। আজকে আইএস কার্ভ নিয়ে আলোচনা করব। প্রথমত আইএস কার্ভ কাকে বলে, এটার পরিচয়, এটার ইকুয়েশন কিভাবে হয়, এটার চিত্র কিভাবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো লেটস স্টার্ট। প্রথমত আইএস কার্ভ কাকে বলে এটা জানতে হবে। তো আইএস কার্ভ বলা হয়, আমি প্রথমে বাংলায় বলি। আইএস কার্ভ হলো মানে সেই কার্ভ যাতে দেখাই, মানে যেটাতে আমরা প্রকাশ করা হয় মানে দেশের উৎপাদন, ওয়াই মানে ন্যাশনাল ইনকাম, এবং ইন্টারেস্ট রেট, এই দুইটার মধ্যে মানে এমনভাবে একটা সম্পর্ক নির্ধারণ করা হয় যাতে মানে মানুষ, ব্যবসা এবং সরকার যে খরচ করেছে তার পুরোপুরি দেশের উৎপাদনের সমান হয়। এই সম্পর্কেই হচ্ছে আইএস কার্ভ। আমি আরেকটু সহজভাবে বলি, ইংরেজিতে বললে আশা করি বোঝা যাবে। মানে আইএস কার্ভ শোস অল কম্বিনেশনস অফ ন্যাশনাল ইনকাম, এটা হচ্ছে ওয়াই, ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইন্টারেস্ট রেট হোয়ার দ্য গুড মার্কেট ইজ ইন ইকুইলিব্রিয়াম। যেখানে গুড মার্কেট ইকুইলিব্রিয়াম তথা ভারসাম্যের মধ্যে থাকবে। একটা কথা মনে রাখতে হবে, আমরা আইএস কার্ভ যখন আলোচনা করব এটাতে আলোচনা হয় গুডস মার্কেট মানে পণ্য বাজার। আর এলএম মার্কেট যখন আমরা আলোচনা করব ওইখানে মানি মার্কেট নিয়ে আলোচনা হয়। তো আমরা এখানে সবসময় ট্রাই করবো, খেয়াল রাখবো এটা গুড মার্কেট। ইজ ইন ইকুইলিব্রিয়াম, দ্যাট মিনস মানে ইকুইলিব্রিয়াম বলতে বোঝাচ্ছে দ্যাট মিনস টোটাল প্রোডাকশন ইকুয়ালস টু টোটাল স্পেন্ডিং। আশা করি বোঝা গেছে। এটা আমি নেক্সটে আরও উদাহরণ দিয়ে বুঝাবো, তখন আরও ইজিলি বোঝা যাবে। তো আমরা বুঝতে পারলাম আইএস কার্ভ মানে শোস অল কম্বিনেশন, এটা বোঝায় ন্যাশনাল ইনকাম ওয়াই এবং ইন্টারেস্ট রেট আয়ের মধ্যে সম্পর্ক এটা স্থাপন করে, এবং যেখানে গুড মার্কেট তথা পণ্য বাজার ইকুইলিব্রিয়াম ভারসাম্য অবস্থায় থাকবে দ্যাট মিনস টোটাল স্পেন্ডিং ইকুয়াল টু টোটাল প্রোডাকশন। আশা করি বোঝা গেছে। এটা আমরা আইএস কার্ভের পরিচয় দিলাম। দেখুন, আমাদের একটা জিনিস জানতে হবে, ইন্টারেস্ট রেট, রেট অফ ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট রেট, উভয়টাই একই জিনিস। তো আমরা এটার সম্পর্কে স্থাপন করব। তো রেট অফ ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট রেট কী বোঝায় এটা আমরা সবাই জানি, তবু আমি বলতেছি। মানে টাকা যখন কাউকে ধার দেওয়া হবে, তো নেওয়ার সময় যে বাড়তি টাকাটা নেয় ওইটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অথবা সুদের হার। অথবা ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখি, তো নেওয়ার সময় যে বাড়তি টাকাটা নেই ওইটাই হচ্ছে কি সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট রেট, ধরি মনে করি রেট অফ ইন্টারেস্ট কমে গেছে, রেট অফ ইন্টারেস্ট কম, তখন মানে কোম্পানি অথবা কোনো ইন্ডিভিজুয়াল পার্সন আর কি, উইল টেক মোর লোন। মানে যখন ইন্টারেস্ট রেট কম হবে তখন কোম্পানি বেশি বেশি লোন নিবে। কারণ কি, যখন তার ফেরত দিতে হবে তখন তার ইন্টারেস্ট রেট যেহেতু কম, তখন ফেরত দিতে হবে কম টাকা। আশা করি বোঝা গেছে। তো ইন্টারেস্ট রেট যখন কম হবে তখন কোম্পানিজ উইল টেক মোর লোন, যখন কম হবে তখন কোম্পানি বেশি বেশি লোন নিবে। এবং এই লোন নিয়ে সে কারখানা বানাবে। ওকে, তো এই কারখানা বানানোর কারণে ওয়াই ইনক্রিজ হবে, বাড়বে। মানে কারখানাটা তো এখান থেকে এই টাকা বিভিন্ন খাতে ব্যয় হবে, মানে টাকা আয় করবে, ব্যয় করবে, এই সব মিলে টোটাল ইনকাম যেটি ন্যাশনাল ইনকাম এটা ইনক্রিজ হবে। আশা করি বোঝা গেছে। তো রেট অফ ইন্টারেস্টের বিষয়টা হচ্ছে এটা, মানে রেট অফ ইন্টারেস্টের সাথে লোনের মানে ইনভেস্টমেন্টের সম্পর্ক। তাহলে আমরা বুঝতে পারি রেট অফ ইন্টারেস্ট যখন কমবে ইনভেস্টমেন্ট বাড়বে। এক কথায়
এক কথায় আমরা এটা বলতে পারি, যখন রেট অফ ইন্টারেস্ট কমবে ইনভেস্টমেন্ট বাড়বে। একইভাবে যখন রেট অফ ইন্টারেস্ট বাড়বে ইনভেস্টমেন্ট কমবে। তাহলে এটা একটা ইনভার্স রিলেশনশিপ, এটা একটা ইনভার্স রিলেশনশিপ। আবার বলি, রেট অফ ইন্টারেস্ট যখন কমবে ইনভেস্টমেন্ট বাড়বে, মানে কারণ কোম্পানি উইল টেক মোর লোন, তখন সে বেশি বেশি লোন নিবে এবং বেশি বেশি ইনভেস্ট করবে। কিন্তু যখন রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাবে তখন ইনভেস্টমেন্ট কমে যাবে, কারণ যখন সে বেশি রেট অফ ইন্টারেস্ট অবস্থায় কি লোন নিবে তখন ফেরত দেওয়ার সময় তাকে বেশি করে টাকা জমা দিতে হবে, যা এটা কেউ চায় না, সবসময় সে লাভ চাইবে। তো আমরা একটা উদাহরণ দিলে এটা আরও স্পষ্ট, অলরেডি স্পষ্ট হওয়ার কথা, তো এটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। তো উদাহরণটা দেওয়ার আগে আমি একটা সূত্র লিখি। ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, সি প্লাস আই প্লাস জি। হ্যাঁ, তো এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অথবা টোটাল প্রোডাকশন বলতে পারি। ওকে, এটা হচ্ছে কনজাম্পশন। ওকে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর এটা হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং। হ্যাঁ, এটা ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, এটা আমাদের অবশ্যই জানা থাকা দরকার। তো একটা আমরা ম্যাথ করলে এই বিষয়টা আমাদের আরও বেশি ক্লিয়ার হবে। তো আশা করি বোঝা গেছে, রেট অফ ইন্টারেস্ট যখন কমবে একজন মানুষ কোম্পানি উইল টেক মোর লোন, সে তখন বেশি বেশি লোন নেবে, কারণ ফেরত দেওয়ার সময় তাকে কম রেট অফ মানে ইন্টারেস্ট কম দিতে হবে। আর এর বিপরীতে হলে তখন সে লোন নেওয়া কমাই দিবে। আর এটা হচ্ছে এই অধ্যায়ের মূল মানে এই অধ্যায়ের মূল যেটা সারসংক্ষেপ, এটা হচ্ছে এটা, এই দুই লাইনের মধ্যে এই অধ্যায় পুরোটাই চলে আসছে। রেট অফ ইন্টারেস্ট কম ইনভেস্টমেন্ট বেশি, রেট অফ ইন্টারেস্ট বেশি ইনভেস্টমেন্ট কম। তাহলে আমরা একটা ম্যাথ দেখি, এটা আসলে দেখা গেছে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আইজি। হ্যাঁ, এটা আশা করি বোঝা গেছে। এখন আমরা একটা ম্যাথ দেখি, হ্যাঁ একটা উদাহরণ দেখি, এক্সাম্পল। তাহলে সি ইকুয়াল টু ধরি 100, জি ইকুয়াল টু গভর্নমেন্ট স্পেন্ডিং। হ্যাঁ, আর সি ধরি 80%, অথবা সরাসরি 800 লিখি। হ্যাঁ, তারপর ইনভেস্টমেন্ট, ওইটা আমরা ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি এই সূত্র অনুসারে করতেছি। তো সি দেওয়া আছে, জিও দেওয়া আছে। তাহলে ইনভেস্টমেন্ট কত হবে, এটা নির্ভর করবে ইন্টারেস্ট রেটের উপর। তাহলে আমরা ম্যাথটা শুরু করি। তো একটা ঘর গিয়া করি। হ্যাঁ, তাহলে এখানে 2 3, ওকে। তাহলে আমরা এটা ইন্টারেস্ট রেট এখানে দিব ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এখানে টোটাল স্পেন্ডিং সি প্লাস আই প্লাস জি। হ্যাঁ, আর এখানে হচ্ছে আউটপুট, ইন্টারেস্টটা পার্সেন্টে ধরলাম। আচ্ছা, ধরি ইন্টারেস্ট রেট 0% এবং ইনভেস্টমেন্ট হচ্ছে 200। তাহলে সি তো অলরেডি আমাদের আছে 800, ইনভেস্টমেন্ট 200 দিলাম, আর গভর্নমেন্ট স্পেন্ডিং 100। হ্যাঁ, তাহলে কত আসে, এখানে 1100 আসে। হ্যাঁ, তাহলে এখানেও 1100 আসবে, কারণ এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি, আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানেও 1100 আসবে। এরপরে আমরা ধরলাম একটু বাড়ালাম। হ্যাঁ, ইন্টারেস্ট রেট 5 করার পর আমরা কিছুক্ষণ আগেই পড়ছি, ইন্টারেস্ট যখন আমরা বাড়াবো ইনভেস্টমেন্ট কমে যাবে। তাহলে 5 যখন আমরা করছি ইন্টারেস্ট রেট, তাহলে এটা হয়ে যাবে 150। হ্যাঁ, মানে 200 কম হবে। তো এটা আমি ভালোভাবে বোঝার জন্য 150 করলাম। তাহলে সি দিব 800, এগুলো আমরা আগেই ধরে ফেলছি। হ্যাঁ, কিন্তু ইনভেস্টমেন্টের জায়গায় আমরা দিব 150, 150 প্লাস 100 গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে এখানে কত আসে, 1050। এখানেও 1050। একইভাবে এখানে 10 ধরলাম, হ্যাঁ এখানে 15 ধরলাম, তাহলে এখানে হবে 100,
এখানে হবে 50, একইভাবে 800 প্লাস 100 প্লাস 100, হ্যাঁ এখানে 1000, তারপর 800 প্লাস 50 প্লাস 100, হ্যাঁ এখানে 950, তাহলে 100 আর এখানে 950। তাহলে একটা জিনিস আমরা মানে এখান থেকে বুঝতে পারলাম, এই ইন্টারেস্ট রেট বাড়ার কারণে এই ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। এটা ইনভার্স রিলেশনশিপ ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই কারণে টোটাল স্পেন্ডিংও কমে যাচ্ছে। এটার প্রভাব পড়তেছে আউটপুটে, ন্যাশনাল ইনকামে। হ্যাঁ আশা করি বোঝা গেছে। তাহলে আমরা এই ম্যাথ থেকে এই মানে বুঝতে পারলাম। তো এখন আমরা একটা এই অধ্যায় ভিতরে আরও ভালোভাবে ঢুকবো। আমরা ইনভেস্টমেন্ট ফাংশন সম্পর্কে জানব। ইনভেস্টমেন্ট ফাংশনটা হচ্ছে I ইকুয়াল টু আই নট মাইনাস বিআই। এটাকে বলা হয় অটোনোমাস ইনভেস্টমেন্ট। হ্যাঁ আর বিআই এখানে এটা হচ্ছে ইন্টারেস্ট রেট। হ্যাঁ আর বিটা হচ্ছে মানে এটা ইন্ডিকেট করে ইন্টারেস্ট রেট 1% বাড়লে ইনভেস্টমেন্ট কতটুকু কমে, অথবা ইন্টারেস্ট সেন্সিটিভিটি অফ ইনভেস্টমেন্ট, মানে ইন্টারেস্ট রেট 1% বাড়লে ইনভেস্টমেন্ট কতটুকু কমে। আমরা আবারও আরেকটু মনে করে দিই, রেট অফ ইন্টারেস্ট বাড়লে ইনভেস্টমেন্ট কমে, আর রেট অফ ইন্টারেস্ট কমলে ইনভেস্টমেন্ট বাড়ে। এটা আমরা বারবার বলবো, এই অধ্যায়ের মূল কথাই হচ্ছে এটা। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফাংশন। ইনভেস্টমেন্ট ফাংশনের সাথে এই অধ্যায়ের সম্পর্ক আছে। তো আমরা একটা ম্যাথের দিকে যাই। তো আমরা জানি অলরেডি y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, এটা আমরা জানি। এবং এটাও জানি ইনভেস্টমেন্ট ডিপেন্ডস অন ইন্টারেস্ট রেট IR। হ্যাঁ তো এবং ইনভেস্টমেন্ট ফাংশন সম্পর্কে আমরা জানছি অলরেডি। তো এখন আমরা একটা ম্যাথ করব, আর একটা ম্যাথটা কীরকম, ধরি C0 50, হ্যাঁ অটোনোমাস কনজাম্পশন, হ্যাঁ তারপর MPC 0.8, অটোনোমাস ইনভেস্টমেন্ট 100, হ্যাঁ তারপর 5 200। হ্যাঁ তো এখানে আমাদের একটু বিষয় জানতে হবে। আমরা যেখানে সি দিলাম কনজাম্পশন, এটার আরেকটা সূত্র আছে, সি ইকুয়াল টু অটোনোমাস কনজাম্পশন প্লাস MPC ওয়াই। তারপর আই ইকুয়াল টু ইনভেস্টমেন্ট আমরা অলরেডি জানি, অটোনোমাস ইনভেস্টমেন্ট মাইনাস BI। হ্যাঁ এরপরে তাহলে আমরা সূত্রটা লিখি, y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। হ্যাঁ তাহলে C0 প্লাস CY প্লাস I0 মাইনাস BI, হ্যাঁ প্লাস জি। ওকে তাহলে আমরা একটা সূত্র লিখলাম। এখন আর ইকুয়াল টু 0%, মানে ইন্টারেস্ট রেট 0% ধরলাম। ধরার পর আমরা এটা এই জায়গায় বসাই দিব। তাহলে y ইকুয়াল টু 50 প্লাস 0.8y প্লাস 100 মাইনাস 5 ইন্টু 0 প্লাস 200। হ্যাঁ এই মানগুলো আমরা এখান থেকে এখানে অলরেডি আমি লিখে রাখছি। হ্যাঁ যেহেতু সময় সংক্ষিপ্ত সেজন্য আমি বারবার বলতেছি না, এখান থেকে দেখা যাবে মানগুলা। তাহলে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফাংশন। তাহলে এখানে কত আসে 100, মানে ইনভেস্টমেন্ট এটা গুণ করলে 5-এর সাথে 0 গুণ করলে 0, তাহলে 100 থাকে এখানে যখন আমরা এই ইন্টারেস্ট রেট 0। আচ্ছা ইন্টারেস্ট রেট আমরা 10% করলাম, মানে বাড়ালাম। তাহলে y ইকুয়াল টু কত হবে, 50 প্লাস 0.8y প্লাস 100 মাইনাস 5 ইন্টু 10, হ্যাঁ প্লাস 200। তাহলে এই অংশটা ইনভেস্টমেন্ট ফাংশন এটা কত হচ্ছে 150। তাহলে একটা জিনিস, রেট প্রথমে ছিল 0%, হ্যাঁ এরপরে এটা 10% হয়েছে। রেট যখন 0% ছিল তখন ইনভেস্টমেন্ট ফাংশন ছিল 100, কিন্তু রেট যখন বাড়ছে 10% হয়েছে তখন ইনভেস্টমেন্ট ফাংশন 150
আচ্ছা না, এই 5 10 50, তাহলে 100 মাইনাস 50, তাহলে 50 হবে। সরি, এখানে আমি 150 লিখে ফেলছি, এটা হবে জাস্ট 50, এটা 150 হবে না, এটা 50। আবার বলি, রেট অফ ইন্টারেস্ট 0 ছিল, 0% ছিল। 0% যখন ছিল তখন ছিল এই ইনভেস্টমেন্ট ছিল 100। হ্যাঁ, এই অংশটা থেকে আমরা বুঝতে পারি। তো রেট আমি বাড়ালাম, রেট অফ ইন্টারেস্ট 10% করলাম। তো 10% যখন করছি তখন ইনভেস্টমেন্ট হয়ে গেল 50। তাহলে এই জাস্ট এই ম্যাথটা থেকে আমরা বুঝতে পারি রেট অফ ইন্টারেস্ট যখন আমরা বাড়াবো ইনভেস্টমেন্ট কমে যাবে, রেট অফ ইন্টারেস্ট যখন আমরা কমাবো ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। তাহলে এই অংশটা থেকে আমরা বুঝতে পারি মানে হায়ার ইন্টারেস্ট রেট ডিক্রিজেস ইনভেস্টমেন্ট, হায়ার ইন্টারেস্ট রেট ডিক্রিজেস ইনভেস্টমেন্ট। তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখন তাহলে ইনভেস্টমেন্ট এবং রেট অফ ইন্টারেস্টের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। তাহলে ইনভেস্টমেন্ট বাড়লে রেট অফ ইন্টারেস্ট কমতেছে, তাহলে এটা ইনভার্স রিলেশনশিপ না। তো যখন আমরা চিত্র আঁকবো যেহেতু এটা ইনভার্স রিলেশনশিপ, তাহলে চিত্রটা হবে এরকম। হ্যাঁ, এদিকে থাকবে রেট অফ ইন্টারেস্ট, এদিকে থাকবে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, মানে ডাউনওয়ার্ড স্লোপিং, কারণ যখন ইনভার্স রিলেশনশিপ হবে তখন এটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। তো এখন একটা কথা, এটা তো ডাউনওয়ার্ড স্লোপিং আমরা বুঝতে পারলাম। তো এখন এখানে একটা প্রশ্ন, মানে স্লোপ অফ ইনভেস্টমেন্ট কার্ভ, মানে এটা তো